ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ, ষষ্ঠ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। নিজের উপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহাস্যে। আচ্ছা, নরেন্দ্র কেমন? মণি: আজ্ঞা খুব ভালো। শ্রীরামকৃষ্ণ: দেখো, তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি, আবার গাইতে বাজাতে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করবে না। মণি: আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপই হয়ে যায়, আর উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এ বিশ্বাস থাকলে শীঘ্র উন্নতি হয়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বিশ্বাস। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বলতো, একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি? আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যায় গিয়েছিল, তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণকিশোরের যে রাগ, এই বাগানে ফুল চলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না? হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণম চতুর্মুখম, এই সব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন এরেদার ঘাটে একটি সাধু এসেছে, আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? তারপরে সেই কথা কৃষ্ণকিশোর শুনে বলেছিল, কি, সাধুকে দর্শন করে কি হবে? এই কথা বললে? যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে, তার চিন্ময় দেহ হয়, আর সে সব চিন্ময় দেখে। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। বলেছিল, একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণকিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর আর ভাবনা কি? তবে মাঝে মাঝে একবার কাঁদত, পুত্র শোক। বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে, মুচিকে বললে, তুই বল শিব। সে শিব নাম করে জল তুলে দিলে, অমনি আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! বিশ্বাস নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বলো? মণি: আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি। যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা, দুর্গাপূজা আমি না হলে হয় না। শ্রীটি গড়া পর্যন্ত বাটিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা, তবে হবে। ফুলসজ্জের জোগাড়, খয়েরের বাগানটি পর্যন্ত। মণি: আজ্ঞে এদেরই বা দোষ কি? কি নিয়ে থাকে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে। ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পূজা হচ্ছে, পূজার নৈবেদ্য চন্দন ঘষা এইসব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটি নাই।
কি রাঁধতে হবে, আজ বাজারে কিছু ভালো পেলে না, কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল, ও ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়, হ্যাঁ রে তোর সে কর্মটি আছে, আর আমি কেমন আছি, আমার হরি নাই, এই সব কথা। দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এই সব রাজ্যের কথাবার্তা। মণি: আজ্ঞে বেশিরভাগই এইরূপ। আপনি যেমন বলেন, ঈশ্বরের যার অনুরাগ তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়। চতুর্থ পরিচ্ছেদ। চিন্ময় রূপ কি? ব্রহ্মজ্ঞানের পর বিজ্ঞান, ঈশ্বরই বস্তু। ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি: আজ্ঞে তিনিই যদি সব হয়েছেন, এরূপ নানা ভাব কেন? শ্রীরামকৃষ্ণ: বিভুরূপে তিনি সর্বভূতে আছেন, কিন্তু শক্তি বিশেষ, কোনোখানে বিদ্যাশক্তি, কোনোখানে অবিদ্যাশক্তি, কোনোখানে বেশি শক্তি, কোনোখানে কম শক্তি। দেখো না, মানুষের ভিতর ঠগ জুয়াচোর আছে, আবার বাঘের মতো ভয়ানক লোকও আছে। আমি বলি ঠগ নারায়ণ, বাঘ নারায়ণ। মণি সহাস্যে: আজ্ঞা তাদের দূর থেকে নমস্কার করতে হয়, বাঘ নারায়ণকে কাছে গিয়ে আলিঙ্গন করলে খেয়ে ফেলবে। শ্রীরামকৃষ্ণ: তিনি আর তার শক্তি, ব্রহ্ম আর শক্তি, বই আর কিছু নাই। নারদ রামচন্দ্রকে স্তব করতে করতে বললেন, হে রাম, তুমি শিব, সীতা ভগবতী, তুমি ব্রহ্মা, সীতা ব্রহ্মাণী, তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী, তুমি নারায়ণ, সীতা লক্ষ্মী, পুরুষবাচক যা কিছু আছে সব তুমি, স্ত্রীবাচক সব সীতা। মণি: আর চিন্ময় রূপ? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিতেছেন, আস্তে আস্তে বলিতেছেন, কি রকম জানো? যেমন জলের, এসব সাধন করলে জানা যায়। তুমি রূপে বিশ্বাস করো, ব্রহ্মজ্ঞান হলে তবে অভেদ, ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, আর দাহিকা শক্তি ভাবলেই অগ্নি ভাবতে হয়। দুগ্ধ আর দুগ্ধের ধবলত্ব, জল আর তার হিম শক্তি। কিন্তু ব্রহ্মজ্ঞানের পরও আছে, জ্ঞানের পর বিজ্ঞান। যার জ্ঞান আছে, বোধ হয়েছে, তার অজ্ঞানও আছে। বশিষ্ঠ শতপুত্র শোকে কাতর হলেন। লক্ষ্মণ জিজ্ঞাসা করাতে রাম বললেন, ভাই, জ্ঞান অজ্ঞানের পার হও, যার আছে জ্ঞান তার আছে অজ্ঞান। পায়ে যদি কাঁটা ফোটে, আর একটি আহরণ করে সেই কাঁটাটি তুলে দিতে হয়, তারপর দ্বিতীয় কাঁটাটিও ফেলে দেয়। মণি: অজ্ঞান জ্ঞান দুই ফেলে দিতে হয়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তাই বিজ্ঞানের প্রয়োজন। দেখো না, যার আলো জ্ঞান আছে তার অন্ধজ্ঞান জ্ঞান আছে, যার সুখ বোধ আছে তার দুঃখ বোধ আছে, যার পুণ্যবোধ আছে তার পাপ বোধ আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধ আছে, যার শুচিবোধ আছে তার অশুচিবোধ আছে, যার আমি বোধ আছে তার তুমি বোধও আছে। বিজ্ঞান কিনা তাকে বিশেষ রূপে জানা। কাষ্ঠে আছে অগ্নি, এই বোধ, এই বিশ্বাসের নাম জ্ঞান। সেই আগুনে ভাত রাঁধা খাওয়া, খেয়ে হৃষ্টপুষ্ট হওয়ার নাম বিজ্ঞান। ঈশ্বর আছেন এইটি বোধে বোধ, তার নাম জ্ঞান। তার সঙ্গে আলাপ, তাকে নিয়ে আনন্দ করা, বাৎসল্যভাবে, সখ্যভাবে, দাসভাবে, মধুরভাবে, এরই নাম বিজ্ঞান। জীবজগৎ তিনি হয়েছেন,
এইটি দর্শন করার নাম বিজ্ঞান। একমতে দর্শন হয় না। কে কাকে দর্শন করে? আপনি আপনাকে দেখে। কালাপানিতে জাহাজ গেলে ফেরে না, আর ফিরে খবর দেয় না। মণি: যেমন আপনি বলেন মনুমেন্টের উপরে উঠলে আর নিচের খবর থাকে না। গাড়ি ঘোড়া মেম সাহেব, বাড়ি ঘর দ্বার দোকান অফিস ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, আজকাল কালীঘরে যাই না, কিছু অপরাধ হবে কি? নরেন্দ্র বলতো ইনি এখনো কালীঘরে যান। মণি: আজ্ঞা, আপনার নূতন নূতন অবস্থা, আপনার আবার অপরাধ কি? শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, হৃদের জন্য সেনকে ওরা বলেছিল, হৃদয়ের বড় অসুখ, আপনি তার জন্য 2 খান কাপড় 2টি জামা আনবেন, আমরা তাকে দেশে শিওরে পাঠিয়ে দেব। সেন এনেছিল 2টি টাকা। এ কি বলো দেখি, এত টাকা, কিন্তু এই দেওয়া, বলো না। মণি: আজ্ঞে, যারা ঈশ্বরকে জানবার জন্য বেড়াচ্ছে তারা এরূপ করতে পারে না। যাদের জ্ঞান লাভ উদ্দেশ্য, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। সপ্তম খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ। প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাটিতে শুভাগমন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গলারতির মধুর শব্দ শোনা যাইতেছে। সেই সঙ্গে প্রভাতী রাগে রসুন চৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল এক এক করিয়া প্রণাম করিলেন। পশ্চিম ধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন। ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন। তাহারা প্রাতকৃত্য সমাপন করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন। বাবুরাম গতরাত্রে আসিয়াছেন। মণি ঠাকুরের কাছে আজ 14 দিন আছেন। আজ বৃহস্পতিবার, অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, 27শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন, ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে। বাবুরাম যাবে, তুমিও যাবে আমার সঙ্গে। মণি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। শীতকাল, বেলা 8টা। নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল। ঠাকুরকে লইয়া যাইবে। চতুর্দিকে ফুল গাছ, সম্মুখে ভাগীরথী, দিক সকল প্রসন্ন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন। সঙ্গে বাবুরাম, মণি। তাহারা ঠাকুরের গায়ের বনাতের কানঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইয়াছেন। কেননা শীতকাল, সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন। ঠাকুর সহাস্য বদন, সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন। বেলা 9টা। গাড়ি কলিকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল। মণি ঈশানের বাড়ি জানিতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন। ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহাস্য বদনের ঠাকুরকে অভ্যর্থনা করিয়া
নিচের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন। পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীশ MA BL পাস করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন। এন্ট্রান্স ও FA পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তাহার বয়স প্রায় 30 বৎসর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনি বিনয়। লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না। হাত জোর করিয়া শ্রীশ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বলিলেন, এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।